আসসালামু আলাইকুম। স্থায়ী জামিন পেলেন না ডক্টর ইউনূস। এই খবরটি দেখে মনে পড়ল চোখের সামনে কত কিছু ঘটনা ঘটছে, সব কিছু পার পেয়ে যাচ্ছে, এদিকে আগ্রহ নেই। সমস্ত আগ্রহ যেন ডক্টর ইউনূস এবং নির্দিষ্ট টার্গেটেড কয়েকটা বিষয় নিয়ে। কেন? এই জন্য আমি বারবার বলি যে আইন আসলে বলা হয়, আমরা জানি যে সবার জন্য সমান, আসলে সবার জন্য সমান না। এটা একেবারেই যে ভুল ধারণা, এটা বারবার প্রমাণিত হচ্ছে। দেখেন, এই যে কয়দিন আগে আমরা বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে, আমরাও আলোচনা করেছি, সাবেক আইজিপি বেনজির আহমেদের যে বিশাল ধন সম্পত্তি হঠাৎ করে যে সামনে আসলো, এটা নিয়ে একটা কোনো বক্তব্য আমরা পেলাম সরকারি কোনো সংস্থার? না, পাইনি। তারপরে এস আলমের বিষয় পেলাম, পাইনি। আরও কয়েকজন বড় আব্দুল হাই বাচ্চু একটা বেসিক ব্যাংক খেয়ে দিল। এখন এই ব্যাংকগুলোকে বিভিন্ন ব্যাংকের সঙ্গে জোড়াতালি সংযোগ করা হচ্ছে। তো এইগুলো ঘটনা তুলিয়ে দেখা হচ্ছে না। এখানে কারা লোপাট করলো, কি করলো, কি কাদের কাদের কারণে এই যে ধ্বংস হলো, শেয়ার বাজার ধ্বংস হলো, ব্যাংকগুলো এইভাবে ক্ষতিগ্রস্ত হলো, নেপথ্যে কারা, এগুলি খবর নেই। খবর হচ্ছে একটাই, এই দেখবেন গণমাধ্যম খুললেই ডক্টর ইউনূস। বাংলাদেশে এখন সবচেয়ে বড় অপরাধী হচ্ছে ডক্টর ইউনূস। যা খবরে বলা হচ্ছে, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল। স্থায়ী জামিন দিলে কি বড় ক্ষতি হয়ে যেত এই মামলার। তবে ওই মামলায় ইউনূস সহ 4 জনের জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত। আগামী 23শে মে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। ওই দিন পর্যন্ত তাদের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। আদালতের চক্করে থাকবো, তুমি ঘুরাইতে থাকবে। মঙ্গলবার শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ এম এ আওয়াল এই নির্দেশ দেন। আদালতে আজ ডক্টর ইউনূস সহ 4 জনের পক্ষে শুনানি নিতেছিলেন ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল আল মামুন, তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ ও এস এম মিজানুর রহমান। কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে শুনানি নিতেছিলেন সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ খুরশিদ আলম খান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্বরত চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী। এ সময় ডক্টর ইউনূস সহ অন্য 3 বিবাদী গ্রামীণ টেলিকমের এমডি মোহাম্মদ আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান আদালতে উপস্থিত ছিলেন। এর আগে সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থায়ী জামিন আবেদন করেন ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল আল মামুন। এরপর বেলা 11টায় শ্রম আপিল ট্রাইব্যুনালে উপস্থিত হন ডক্টর ইউনূস। এর আগে গত 3রা মার্চ ডক্টর ইউনূস সহ 4 জনের জামিনের মেয়াদ বাড়িয়েছিলেন শ্রম আপিলের ট্রাইব্যুনাল এবং একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আজ দিন ধার্য করেন আদালত। তো এই হচ্ছে বিষয়। দর্শক, বলছিলাম যে ডক্টর ইউনূসের ব্যাপারে যেই পরিমাণ সতর্কতার সাথে খুঁটিনাটি বিষয় পদে পদে যেভাবে ধরা হচ্ছে, বাকিরা কোথায়? এই যে এতজনের নাম প্রতিনিয়ত আমরা আলোচনা করি, গণমাধ্যমে আসছে তথ্য উপাত্ত সহ, তারপরেও কি এই দিকে সরকারের কোনো নজর নেই? দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।